কি অসাধারণ একটা ম্যাচ দেখলাম আমরা, তাই না? মুম্বাই ইন্ডিয়ান্স আসলে লাস্টের দিকে আসলে তারা মানে চেষ্টা করছিল, ম্যাচটা যেতে যথেষ্ট চেষ্টা করছে তারা, কিন্তু তারা আসলে গুজরাট টাইটান্সের কাছে হেরে গেল। বেসিক্যালি মানে লাস্ট বলটাতে আসলে দীপক চাহার ওই জায়গাটাতে ফলশ্রুতি দাঁড়িয়ে থাকতে পারত, মানে স্টাম্পের কাছে দাঁড়িয়ে থাকতে পারতো, কিন্তু সে মানে কেন দাঁড়ালো আমি বুঝলাম না। সূর্য কুমার যাদব ওইখান থেকে বল আসলে কারেক্ট করতে পারতো না, কারণ হার্দিক পান্ডিয়া যে স্পিড থেকে বলটা ছুটছে ওই স্পিড থেকে আসলে বল কারেক্ট করে স্টাম্পে লাগানো কঠিন ছিল। হার্দিক পান্ডিয়ার উচিত ছিল যে বলটা আস্তে থ্রো করা। আসলে হিট অফ দ্য মোমেন্টে হয়ে গেছে, এটা আসলে কিছু করার নেই। মুম্বাই ইন্ডিয়ান্স আসলে ব্যাটিংটাও খারাপ করছে, কারণ 155 রান আসলে ওয়াংখেড়ের পিচে তেমন কোনো রানই না। তো এখানে আসলে মুম্বাই ইন্ডিয়ান্সের ওই মিড মিড ব্রেকে আসলে মুরালি কার্তিক বলতেছিলেন যে আসলে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানরা আসলে রেকলেস শট খেলছে এবং তারা সিচুয়েশন না বুঝে ব্যাটিং করছে, এবং আমার সেটাই মনে হয়, ওনার সাথে আমি একমত। কারণ হচ্ছে যে এরকম পিচে আপনি 155 করে কোনোদিন ম্যাচ জিততে পারবেন না, কারণ আপনাকে অন্তত পক্ষে 170-80 রান করতে হবে, এবং 170-80 রান করলে শিওরলি ম্যাচ মুম্বাই জিততো। কারণ 155 রান করার পরে যদি এত কন্টেস্ট হয় তাহলে বোঝা যাচ্ছে যে 170 রান করলে কী হতে পারতো। হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে আসলে কিছু জায়গাতে ভুল আছে আমার কাছে যেটা মনে হয়। কারণ হচ্ছে যে উনি লাস্টের দিকে বুমরা বা ট্রেন্ট বোল্টের ওভার রাখেন নাই। ওনার এটা বোঝা উচিত ছিল যে লাস্টে একটা বৃষ্টি বিঘ্নিত হওয়ার একটা ব্যাপার স্যাপার আছে, তো সেখানে যদি আমি লাস্ট ওভারটা দীপক চার দিয়ে দিই, এবং কারণ হচ্ছে যে উনি দীপক চার কিন্তু আগে 2বার 17 রান কনসিড করছিল। সো সেক্ষেত্রে লাস্টের দিকে দীপক চারকে রাখাটা খুব একটা বেশি বুদ্ধিমানের কাজ হয় নাই, কারণ বুমরা বা বোল্ট এরা সবাই ডেথ ওভারে কতটা ভালো বোলিং করে আমরা সকলে জানি। তাদের ওভার আগে শেষ করে ফেলে আপনি দীপক চারকে বোলিংয়ে দিলেন, যারা আসলে ডেথ ওভারে বোলিং করার তেমন একটা অভিজ্ঞতা নেই। সুনীল গাভাস্কর বলতেছিল যে বডি ল্যাঙ্গুয়েজ আসলে ভালো লাগতেছে না দীপক চারের, এবং আলটিমেটলি দীপক চার কিন্তু ব্লান্ডার করলো। কারণ জেরাল কোর্ট যে যত বড় মানে যতই ভালো ব্যাটিং করুক না কেন, কিন্তু তার মধ্যে একটা বোলার, সে তো বেসিক্যালি বোলার। সো সে 6 বলে 12 রান করে চলে গেল আর ম্যাচ আপনার হাতছাড়া হয়ে গেল, এটা খুব দুঃখজনক। তো আসলে কিছু বলার নাই, মুম্বাই ইন্ডিয়ান্স আসলে একসাথে অনেকগুলো ম্যাচ জিতছিল সেই প্রথম 4টা ম্যাচ হারার পরে, আর আজকে হচ্ছে অনেকদিন পর হারলো। খারাপ লাগতেছে, তার কারণ হচ্ছে যে আমি নিজে মুম্বাই ইন্ডিয়ান্সের অনেক বড় ফ্যান। রোহিত শর্মা বা হচ্ছে অন্যান্য যে সমস্ত প্লেয়াররা আছে, সেটা জাসপ্রীত বুমরা হতে পারে বা ট্রেন্ট বোল্ট বা অন্যান্য যে সমস্ত প্লেয়াররা আছে, স্পেশালি হচ্ছে ওই সাউথ আফ্রিকার যে ব্যাটসম্যানটা রায়ান রিকালটন, আমি তার ভক্ত, তার খেলা আমার ভালো লাগে। আর মোটামুটি মুম্বাই ইন্ডিয়ান্সের টিমটা ভালোই। হার্দিক পান্ডিয়াকে আরেকটু চতুরতার সাথে ক্যাপ্টেন্সি করতে হবে, কারণ কিছু কিছু বিষয় আসলে সে ডিসিশন যেটা নিচ্ছে সেটা আসলে ভালোভাবে নিচ্ছে না বা নিতে পারতেছে না, এটা একটু সংশোধন করা দরকার আছে। তবে আমি আশা করবো যে মুম্বাই ইন্ডিয়ান্স ভবিষ্যতে এই ভুলগুলো শুধরে নেবে এবং তারা প্লে অফে পৌঁছাবে, এবং এবারে ট্রফির জন্য তারা যোগ্য কন্টেন্ডার, এবং অবভিয়াসলি গুজরাট টাইটান্স তো খুবই ভালো খেলছে। সো দুই দলের জন্য শুভকামনা রইল।